আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। যাই হোক, আজকের একটা খুব শুভ দিন। সবাই জানো আজকের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো বন্ধুরা, সব খুবই একটা মানে সুন্দর দিন, খুবই একটা শুভ দিন। তো আজকের এই দিনটা সবাইয়ের খুব সুন্দরভাবে পালন করার দরকার। তো অনেকেই পালন করছে সুন্দর করে, কিন্তু বন্ধুরা, অনেকের বাড়ি আজকে খুব বড় সড়ো করে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো আমারও বাপের বাড়িতেও হচ্ছে আজকের অনুষ্ঠান, কিন্তু আমার এক বোন গিয়েছে, কিন্তু আমি যেতে পারছি না, না যেতে পারবো না। আর আমি কোনো অনুষ্ঠান পালনও করতে পারছি না। হয়তো আজকের দিনটা পালন করব, কিন্তু কোনো পুজো আস্ত্রী কিছুই দিতে পারছি না, কিছুই করতে পারছি না। কেননা আমার অবস্থা খুবই শোচনীয়। যেভাবে আমি বাস করছি, তো খুবই অসম্ভব আমার পক্ষে কিছু করা। তাই আমি কৃষ্ণ জন্মদিনটা কিছুই করতে পারছি না, শুধু কষ্ট উপভোগ করছি। তা বন্ধুরা, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমরা কীরকমভাবে আজকে দিনটাকে পালন করছো। যারা যারা পালন করছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে, খুব ভালোভাবে আজকের দিনটা তোমরা সবাই কাটিয়ে ওঠো। তো বন্ধুরা, আমি কেন পালন করছি না সেটা তোমাদেরকে একটু জানাতে চাই বা জানাই। আমার চারিদিকে যে জল উঠে ভর্তি হয়ে আছে, ঘরের বাইরে আমি বেরোতে পারছি না, এমনই একটা পরিস্থিতি, চারিদিকে জল। তা কী করে বাজার হাট করবো, আর কী করে কী করবো, ভগবান তো দেখতেই পাচ্ছে যে আমার কী অবস্থা। তাই কাদের কাদের এরকম অবস্থা আছে, তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। আর আমার অবস্থার কথা তো আমি বললাম, সেই কারণেই আমি আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান কিছুই করতে পারছি না। তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে আজকের কেন করতে পারছি না, কী জন্য করতে পারছি না, পরিস্থিতি কি, কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। বন্ধুরা একটু দেখতে থাকো। এই দেখো, দেখতে পাচ্ছ জল, চারিদিকে জল, ঘরের দেয়ালের কানায় জল। এত জলের মধ্যে যদি আমরা বাস করি, তা কী করে কী করবো বলো তো বন্ধুরা। তো চলো দেখানো যাক বাইরের দিকটাও, কতটা করে জল উঠেছে শুধু তোমাদেরকে দেখাই। যেহেতু আজকে পালন, ওই কারণেই কিছু করা যাচ্ছে না। এই যে বাড়ি থেকে বেরিয়ে আমার গেটের সামনে চলে এসেছি। এই আমার গেট দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো, এই আমার দরজা দেখা যাচ্ছে, তাই এই দেখো দরজা। আর এই দরজার নিচেই যদি এতটা করে জল থাকে, সিঁড়ি বন্ধ, রাস্তা সব ডুবে গেছে। তো আমি আর একটু হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী পরিস্থিতি আমার বাড়ি। এই দেখ কতটা করে জল, বাড়ি থেকে বেরোনোই অসম্ভব। তাই এখান থেকে আমি যত দূর যাব, সেই ওই মাথা থেকে আরও দূরে পর্যন্ত এই দেখো জল, শুধু জলাক্কা। এই কারণেই আমি বাড়ি থেকে বেরোতে পারছি না কেউ। এই দেখো, এই আমার দরজা, এই আমার গেট, এই গেট দেখতেই পারছো, এই আমার ঘর বাড়ি। তো এই যদি পরিস্থিতি থাকে বন্ধুরা, তো কেমন করে কি করব বলো। এই কারণেই বাড়ির বাইরে মোটে বেরোবার মতন অবস্থা নেই, বেরোতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তো খুবই কষ্ট হচ্ছে মনের দিক দিয়ে, যে বাপের বাড়ি অনুষ্ঠান হচ্ছে তাও যেতে পারছি না। বা আমার ঘরেতেও আমি, এই যে গোপাল ঠাকুর আছে, এই দেখো আমার গোপাল ঠাকুর বসে আছে, দেখছো বন্ধুরা আমার গোপাল ঠাকুরকে, কিন্তু আমি কিছু করতে পারছি না এই কারণে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই, দুঃখিত বন্ধুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে আসবো। এই আমার পরিস্থিতি।